দেখুন এটা হচ্ছে এক ধরনের ডাইমেনশন রিলেটেড প্রবলেম এবং লিনিয়ার অ্যালজেব্রায় ডাইমেনশনাল কোশ্চেন প্রায়ই এক্সামাইনাররা দেয় এবং কোশ্চেনটা এক্সামাইনাররা কীভাবে সলভ করে সেটা কোশ্চেনটা দেখুন। ডাইমেনশন প্রবলেম যেটা হয় লিনিয়ার অ্যালজেব্রা আমরা প্রবলেম জানি ওয়ান অফ দ্য বেস্ট প্রবলেম, এবং এই কোশ্চেনটা অনেক সময় কী বলুন তো মানে প্রায়ই আপনি দেখবেন এসএসসিতেও দেয়, এছাড়াও আরও অন্যান্য এক্সাম নেট গেট জ্যাম সব কিছুতে দেয়। কেউ ডাইমেনশনটা বার করে দেখুন, অনেক সহজ পদ্ধতি, ঠিক আছে। দেখুন এই কমতে হবে ভি একটা সাবস্পেস অফ আর কিউব, ঠিক আছে। সাইজ দ্যাট আপনাকে দেওয়া আছে ভি ইজ ইকুয়াল টু দেওয়া আছে এক্স কমা ওয়াই কমা জেড, যেখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। প্রথমে আমরা ডাইমেনশনের যদি আপনি যদি ডেফিনেশন দেখেন, ডাইমেনশন মানে কী হচ্ছে কোনো একটা যে ভেক্টর স্পেস বা সাবস্পেস হবে সেটা যতগুলো নাম্বার অফ দ্য মানে তার নাম্বার অফ দ্য বেসিস থাকবে, বেসিস যতগুলো থাকবে সেটার বেসিসের মধ্যে যে এলিমেন্ট থাকবে তার নাম্বারটাকে বলছে ডাইমেনশন, ঠিক আছে। মনে করুন ধরুন একটা ভি একটা সাবস্পেস যদি হয় তো এই বেসিসের মধ্যে যদি দুটো এলিমেন্ট থাকে ধরুন 1 0 আর 0 1 যদি থাকে তো এই যে সংখ্যাটা এইটা এই যে দুটো নাম্বার এলিমেন্ট আছে এইটাকে ডাইমেনশন বলছে, ঠিক আছে। ডাইমেনশন অফ ভিজ বলছে। তাহলে দেখুন প্রথমে দেখুন এই যে এইটা আমরা প্রথমে জানি যে কোনো একটা সাবস্পেস কখন প্রথম ভেক্টর স্পেস ফর্ম করবে কখন বলুন তো, যখন সেটা হচ্ছে প্লেন থ্রু দ্য অরিজিন আর লাইন থ্রু দ্য অরিজিন। দেখুন এইটা হচ্ছে ইকুয়েশন হচ্ছে প্লেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0, সো এটা প্লেন হচ্ছে ইকুয়েশনে প্লেন এবং যেটা অরিজিন দিয়ে পাস করছে। দেখুন 0,0,0,0 তিনটে পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে প্লেন থ্রু দ্য অরিজিন, মানে দিস ইজ ফর্মস এ সাবস্পেস, ঠিক আছে। ভেক্টর স্পেস সাবস্পেস ফর্ম করছে, তাহলে এই ডাইমেনশনটা আপনাকে চাইছে। দেখুন কীভাবে করতে হয় এটা আমি একটা প্রথমে একটা শিখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়, তারপর আপনারা অটোমেটিক শিখে যাবেন। দেখুন কি তাহলে আপনাকে দিয়েছে কী বলুন তো ভি ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই কমা জেড, যেখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। ধরুন আপনাকে কী করতে কোনো একটাকে এলিমিনেট করতে হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড দেওয়া আছে, তাহলে আমি ধরলাম যে জেড ইজ ইকুয়াল টু তাহলে কী হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে আপনি এটাকে বস করিয়ে দেন এক্স কমা ওয়াই কমা জেড ইজ ইকুয়াল টু এক্স ওয়াই আর জেডের মানটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। তাহলে আপনাকে দেখুন এইটা রয়েছে এক্স ইজ ইকুয়াল টু 1 0 মাইনাস 1 আর ওয়াই ইজ ইকুয়াল টু 1 0 মাইনাস, তাহলে এই যে ভি ভেক্টর স্পেস মানে সাবস্পেসটা হলো দেখুন এই দুটো এলিমেন্ট দিয়ে তাকে জেনারেট করা যাচ্ছে, মানে কি এই দুটো এলিমেন্ট দিয়েই তাকে মানে এই এলিমেন্টগুলো দিয়েই তাকে লেখা যাচ্ছে। তো দেখুন এটাকে 1 0 0 1 আর 0 1 0 এই দুটো এলিমেন্ট যে এলিমেন্টগুলো দিয়ে লেখা যাচ্ছে সেইগুলো দিয়ে, তাহলে এইটাকে আমি বলতে পারি যে লিনিয়ার স্প্যান অফ এই দুটো ভেক্টর দিয়ে আমি পুরো ভেক্টর স্পেসটাকে জেনারেট করতে পারছি, মানে লিখতে পারছি, আর তো অনেক দরকার নেই। তাহলে এই দুটো এলিমেন্টকেই নেব। আবার দেখুন এই দুটো এলিমেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অবশ্যই হয়ে যাবে, ঠিক আছে। দেখুন এখানে 0 আছে এর এখানে 0 আছে, অল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আপনার এই যে ভি হয়ে গেলো, ভি হচ্ছে এই দুটো ভেক্টর দিয়ে যাচ্ছে এবং এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই যে ভি হলো এই দুটো ফর্ম নিয়ে তারা একটা কী করলো বেসিস ফর্ম করছে, এই দুটো এলিমেন্ট বেসিস ফর্ম করছে এবং বেসিস এর মধ্যে দুটো এলিমেন্ট আছে, তাহলে এর হচ্ছে ডাইমেনশন অফ ভি ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল। ডাইমেনশন অফ দুটো এলিমেন্ট জেনারেট করছে, ডাইমেনশন অফ 2। দেখুন এটা শর্ট ট্রিক কী নিয়ম দেখুন, এটা শর্টে আপনাকে বলেছে। ধরুন এটা কীরকম বলুন তো, এটা হচ্ছে আর কিউবের সাবস্পেস, এখানে আপনার যটা কন্ডিশন দেওয়া রাখবে, মনে করুন এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়েছে, তো এখানে কন্ডিশন কটা একটা কন্ডিশন দেওয়া আছে, তাহলে এক্স কমা ওয়াই কমা জেড তিনটে এলিমেন্ট, তার থেকে যটা কন্ডিশন আছে আপনি বাদ দিয়ে দেবেন, সেই কন্ডিশনটা বাদ দিয়ে দিলে আপনি ডাইমেনশন। তাহলে এখানে এলিমেন্ট ধরুন 3টা, এখানে কন্ডিশন একটা দেওয়া আছে, তাহলে একটা বাদ দিয়ে দিন, তাহলে এখান থেকে অ্যান্সার হলো 2টা। আবার ধরুন আপনাকে আমি মানছি এখানে আরেকটা দেওয়া হলো এক্স প্লাস 2y প্লাস জেড, দুটো কন্ডিশন দেওয়া হলো এক্স প্লাস, দেখুন এই দুটো কন্ডিশন হচ্ছে প্রথমে যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখুন এগুলো আলাদা আলাদা হচ্ছে, মানে দুটো কন্ডিশন দেওয়া আছে, তাহলে দুটো কন্ডিশন দেওয়া আছে মানে এখান থেকে 3 - 2 ইজ ইকুয়াল টু 1, সো 1 যখন দুটো কন্ডিশন দেওয়া থাকবে তখন দুটো হয়ে যাবে, ঠিক আছে। আর একটা কন্ডিশন দেওয়া থাকলে একটা। এইভাবে আপনাকে ভেক্টর স্পেস বার করতে হবে, ইজি পদ্ধতি, প্রত্যেকটা অঙ্কই আপনার হয়ে যাবে। দেখুন এর পরবর্তী অঙ্কগুলো দেখুন, এখানে দেখুন একটা পরবর্তী অঙ্ক কী দেওয়া আছে, মনে করুন ধরুন এটা বলা আছে একটা ডাব্লু একটা সাবস্পেস বলা আছে R4 তো আমরা জানি আর এন সাবস্পেস ফর্ম করে, R4 এর একটা সাবস্পেস বলা আছে, তাহলে R4 মানে কত 4টা এলিমেন্ট থাকবে। দেখুন ডাব্লু একটা সাবস্পেস দেওয়া আছে এক্স কমা ওয়াই কমা জেড কমা ডাব্লু, যেখানে আপনার দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আবার 2x প্লাস ওয়াই, তো দেখুন এইখানে দেখুন এক্স প্লাস ওয়াই কমা জেড কটা কন্ডিশন দিয়েছে একটা, আবার এখান থেকে দেখুন 2x প্লাস ওয়াই প্লাস জেড ডাব্লু হচ্ছে দুটো কন্ডিশন, তাহলে দুটো কন্ডিশন আছে আর টোটাল সাবস্পেস কত আছে 4টা, তাহলে এক্স প্লাস ওয়াই, তো দুটো কন্ডিশন বাদ দিয়ে দিন, তাহলে এখান থেকে কত হচ্ছে 4, তাহলে এখান থেকে আপনার ইজিলি হয়ে যাচ্ছে 4 - 2 কত হচ্ছে 4 - 2 হচ্ছে 2, সো অপশানে ধরুন আমরা 2 দেওয়া আছে, 3 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 1 দিয়েছে, তাহলে আপনার অপশান 2 আপনি দেখেই বলে দিতে পারছেন। অথবা যদি আপনি এইভাবে করতে চান তাই এইভাবেও করতে পারেন, কিন্তু এক্সামিনের ক্ষেত্রে আপনি শর্ট ট্রিক করাই ভালো, ঠিক আছে। তখন এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0, সো জেড ইজ ইকুয়াল টু -x -1, তো আপনি এখানে ডাব্লুটাকে এক্স কমে দিলেন, মানে একটাকে জেড আর ডাব্লুটাকে এক্স ওয়াই কনভার্ট করলেন, যে সেখান থেকে এক্স আর ওয়াই এর লিনিয়ার স্প্যানে আপনি ইয়ে করেন। তখন এইটা আপনার কখন হবে দরকার হবে বলুন তো, যদি আপনাকে বলে দেয় যে কোন কোন ভ্যাক্টর দিয়ে স্প্যান করছে দেখাও,
ঠিক আছে, আপনাকে তো ভেক্টর স্প্যানগুলো অপশানে দিয়ে দিল, ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু অপশানে এই একটা ভেক্টর দিয়ে দিল আর বি ইজ ইকুয়াল টু অন্য একটা, তখনও কিন্তু আপনাকে এটাই লিখতে হবে না, সেটা হবে না। যদি আপনাকে শুধু ডাইমেনশন বার করতে বলে তাহলে আপনি এই দুটো কন্ডিশন বাদ দিয়ে দিবেন, যতগুলো ভেক্টর থাকবে তার থেকে দুটো কন্ডিশন বাদ দিয়ে দেবেন, আপনার সাবস্পেস পেয়ে যাবেন, ডাইমেনশন পেয়ে যাবেন, অ্যান্সার ডান হয়ে যাবে। এভাবে আপনি ডাইমেনশন বার করতে হবে, ডাইমেনশন বহুত ইজি, ঠিক আছে। দেখুন এবার এক্সামিনারে বিভিন্ন রকমের কোয়েশ্চেন পাবে। দেখুন এই কোয়েশ্চেনটা দেখুন, এই কোয়েশ্চেনটা আরেকটু অন্য রকমের কোয়েশ্চেন, ঠিক আছে। দেখুন কোয়েশ্চেনটা কী দিয়েছে, কোয়েশ্চেনটা একই সেম, ডাইমেনশনের প্রবলেম, কোনো টেনশনের কিছু নেই। দেখুন W1 একটা সাবস্পেস দিয়েছে R10, ঠিক আছে, R10-এর সাবসেন দিয়েছে, দেখুন 10 × R10-এর সাবসেন দিয়েছে, তাহলে এমনভাবে দিয়েছে সাজ দ্যাট x1 x2 x10 এলিমেন্ট যেখানে xi হচ্ছে 0, যেখানে i ইজ ইকুয়াল টু ইভেন নাম্বার, i যখন ইভেন নাম্বার তখন 0, তাহলে আপনার 1 থেকে 10-এর মধ্যে দিয়েছে R10-এর মধ্যে, তাহলে i হচ্ছে ইভেন, যখন i হচ্ছে ইভেন নাম্বার, তাহলে i যখন ইভেন নাম্বার কত 2 4 6 8 10, 2 থেকে 4-এর মধ্যে ছোটো 5টা আছে, তাহলে আপনার তখন ইভেন নাম্বার কত x2, তাহলে 0, সো x4 0, x6 0, x8 0 আর x10 0, তাহলে আপনার 5টা এলিমেন্ট 0 হয়ে গেছে, 5টা, তাহলে বাকি কটা এলিমেন্ট পড়েছে 5টা, তাহলে আপনার ডাইমেনশন হয়ে গেলো 5টা কন্ডিশন, একটা কন্ডিশন, দুটো কন্ডিশন, 3টা কন্ডিশন, 4টা, 5টা, তাহলে আপনার কন্ডিশন কটা 5টা, আর আপনার এখানে দেওয়া আছে কত এলিমেন্ট 10টা এলিমেন্ট, তাহলে আপনি 10 থেকে 5টা মাইনাস করুন কত হচ্ছে 5টা, সো এটার ডাইমেনশন হয়ে যাবে 5, সো অপশান এ। বা আপনি এইভাবেও করতে পারেন যে আমি যেভাবে বলেছি আপনাকে সেইভাবে দেখুন করতে পারেন, xy ইজ ইকুয়াল টু 0, সো x1 x2 x4 x6 x8 0, তো এখান থেকে আমি প্রত্যেকটা 0 এলিমেন্ট দিয়ে দিয়েছি, তাহলে এখান থেকে x1 x2 x3 এরকম আসছে, তাহলে আপনি এখান থেকে লিনিয়ার স্প্যান এগুলো দেখতে পারেন, সো এখান থেকে, কিন্তু এত করার দরকার নেই, শুধু আপনাকে ডাইমেনশন বললে আপনার যতগুলো কন্ডিশন থাকবে সেই কন্ডিশনগুলো বাদ দিয়ে দিন, বাকি যেটা পড়ে রয়েছে সেটাকে পুট করে দিন, বাস আপনার অ্যান্সার ডান, ঠিক আছে। দেখুন এবারে যদি একটার ক্ষেত্রে না দিয়ে দুটোর ক্ষেত্রে দেয় আপনারা কী করবেন, দেখুন এইটার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে দিয়েছে, যেখানে আপনাকে বলেছে W1 আর W2 দুটো সাবস্পেস বলা আছে, এবারে এদের ইন্টারসেকশন সম্বন্ধে আপনাকে বলতে বলেছে, ঠিক আছে, ইন্টারসেকশন সম্বন্ধে বলতে বলেছে। দেখুন এখানে একটা কী দেওয়া আছে, W1 x, y, z x + 2y, y + 2z = 0, W2 x, y, z যেখানে 2x - y + 3z = 0। আপনাকে কী বলতে চেয়েছে, ডাইমেনশন অফ W1 ইন্টারসেকশন W2, ঠিক আছে। এটা অনেক সময় কী বলুন তো, স্টুডেন্ট অনেক সময় ভয় খেয়ে যায়, কীভাবে হবে ইন্টারসেকশন, আমি তো W1টা জানি, W2টা জানি, তাহলে W1 ইন্টারসেকশন W2টা কী করে বার করবো, এটা অনেক সময় স্টুডেন্টরা ভয় খেয়ে যায়, কিন্তু অঙ্কটা একবারই ইজি, একবারে সহজ, মানে কিচ্ছু নেই অঙ্কটা। আপনাকে শুধু বার করতে হবে W1-এর ডাইমেনশন কত বলুন, কন্ডিশন কটা দেওয়া আছে, ফার্স্ট কন্ডিশন কটা দেওয়া আছে একটা, তাহলে একটা কন্ডিশন দেওয়া আছে, টোটাল এলিমেন্ট কটা দেওয়া আছে এখানে x, y যেমন 3টা, তো 3টার থেকে একটা বাদ দিয়ে দিন 2, সো ডাইমেনশন অফ W1-এর ডাইমেনশন হচ্ছে 2। সেম W2 এর ডাইমেনশন কত দেওয়া আছে, W2টা দেখুন 2x - y + 3z, কন্ডিশন কটা একটা, তাহলে এখান থেকে একটা বাদ দিলে 2 হয়ে গেল ডাইমেনশন অফ W। এবার দেখুন যদি আপনি W1 ইন্টারসেকশন W2 নেন, W1 W2 ইন্টারসেকশন কে বলুন তো, x, y, z দুটা কন্ডিশনই স্যাটিসফাই করবে, মানে কি W1-এরও স্যাটিসফাই করবে, W2-এর, W1-এর কন্ডিশন কি বলুন, x + y + 2z = 0 একটা কন্ডিশন, W2-র কন্ডিশন বলুন 2x - y + 3z = 0, তাহলে কটা কন্ডিশন হচ্ছে W1 W ইন্টারসেকশন সেটটা এরকম হবে, x, y, z যেখানে x W1-এর কন্ডিশন স্যাটিসফাই করবে, W2-এর কন্ডিশন স্যাটিসফাই করবে, তাহলে এখান থেকে আপনি দেখুন এর কটা কন্ডিশন হচ্ছে একটা আর 2, তাহলে আপনার কটা এলিমেন্ট 3টা, তো 3টার থেকে 2 এলিমেন্ট বাদ দিয়ে দিন, তাহলে অ্যান্সার হয়ে গেল আপনার W1 ইন্টারসেকশন W2। দেখুন আপনি যদি এত ভাবতেও না পারেন আরও সহজ পদ্ধতিতে আছে, ঠিক আছে, আরও সহজ পদ্ধতি দেখুন W1 W2 কার সাবস্পেস R3-এর, আবার R3-এর ডাইমেনশন আমরা কত জানি 3, চলুন R3-এর ডাইমেনশন ডাইমেনশন আবার W2-এর R3-এর ডাইমেনশন 3, আবার আমরা এই ফর্মুলাটা জানি ডাইমেনশন অফ W1 প্লাস W2 প্লাস ডাইমেনশন অফ W1 W2 মাইনাস ডাইমেনশন অফ ইন্টারসেকশন, তাহলে ডাইমেনশন অফ W1 আর W2 এর ডাইমেনশন কত হচ্ছে 3, ডাইমেনশন 2 W2 এর ডাইমেনশন 2, তাহলে এখান থেকে আপনি যদি ক্যালকুলেশন করেন দেন ডাইমেনশন অফ W1 W2 ইন্টারসেকশনটা আপনি 1 পেয়ে যাবেন। আপনার যেভাবে ইচ্ছা আপনি কন্ডিশন বসাতে পারেন, যেভাবে ইচ্ছা আপনি ডাইমেনশন বার করতে পারেন, ঠিক আছে, ডাইমেনশন বার করার ওরকম হাজারো পদ্ধতি আছে, ঠিক আছে, আপনি যেভাবে আপনার ইচ্ছা আপনি করতে পারেন, আপনার শর্ট মেথডে হলেই হচ্ছে, এবার আপনার অ্যান্সার মিললেই হচ্ছে, ডাইমেনশন W2 হয়ে গেছে, বাস অ্যান্সার ডান, ঠিক আছে। এবার অনেক সময় ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেয়, দেখুন ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেওয়ার সময় আমরা অনেক সময় একটু ভুল করি যে কী হবে, কীভাবে হবে, কীভাবে না হবে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা অনেক সময় বুঝতে আমরা ভুল করি, ঠিক আছে। দেখুন কী হয়েছে,
বলেছে কি W1 W2 একটা সাবস্পেস দিয়েছে M2R। M2R মানে আপনারা জানেন তো, M2 কোন ম্যাট্রিক্সকে বলে জানেন তো, এরকম M2 × 2 অর্ডারের যতগুলো ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সটাকে M2R বলা হয়, এরকম ফর্মুলা। 2 × 2 অর্ডারের যত ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সটা M2R বলা হয়, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটাকে এইটাকে M2R বলা হয়, ঠিক আছে। এবারে M2R এর কন্ডিশনটা দেখুন, যেখানে W1 ইকুয়াল টু দেওয়া আছে আপনার ABCD একটা ম্যাট্রিক্স, যেখানে তার কন্ডিশন দেওয়া আছে A + B = 0, ঠিক আছে। W2 এমন একটা ম্যাট্রিক্স দিয়েছে X, Y, XY, ZW, যেখানে X + W = 0। তাহলে আপনাকে বার করতে বলেছে ডাইমেনশন অফ W কত, ডাইমেনশন অফ W2 কত, ডাইমেনশন W1 ইন্টারসেকশন W2টা কত। তাহলে আপনার প্রথমে দেখুন W1 এ কটা কন্ডিশন দেওয়া আছে, একটা কন্ডিশন। এগুলো কটা ভেক্টর স্পেস দেওয়া আছে, দেখুন 1 2 4, চারটা। তার থেকে কন্ডিশন একটা বিয়োগ দিয়ে দেন ডাইমেনশন, তাহলে ডাইমেনশন অফ W1 কত হয়ে গেল 3। সিমিলারলি ডাইমেনশন অফ W2 দেখুন 1 2 3 4টা এলিমেন্ট আছে, ঠিক আছে, 4টা এলিমেন্ট আছে। তাহলে আপনার এখানে কন্ডিশন কত দেওয়া আছে, একটা দেওয়া আছে, সে একটা আপনি এখান থেকে বাদ দিয়ে দিন, তাহলে ডাইমেনশন অফ W2 হয়ে গেল আপনার 3। এবারে আপনাকে দেখুন ডাইমেনশন অফ W1 ইন্টারসেকশন W2 আপনাকে বার করতে হবে। আবার এই ফর্মুলাটা লাগিয়ে দিন, ডাইমেনশন অফ W1 + W2 = ডাইমেনশন অফ W1 + ডাইমেনশন অফ W2 মাইনাস ডাইমেনশন অফ W1 ইন্টারসেকশন W2, ঠিক আছে। ডাইমেনশন অফ W1 ডাইমেনশন এইটা কোটাগুলো, এটা M2R। M2R এর ডাইমেনশন আপনারা জানেন 4 হয়, M2 এর 4, এর ডাইমেনশন 3, এর ডাইমেনশন 3, আর এই ডাইমেনশন এখান থেকে বিয়োগ করুন, সো ডাইমেনশন অফ W1 ইন্টারসেকশন W2 পেয়ে যাবেন, আপনার ডাইমেনশন হচ্ছে 2। এটা পড়তে পারেন, অথবা আপনি যদি এইভাবে লিখেন তখন এইভাবে লিখতে পারেন, এইভাবেও লিখতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই। দেখুন W1 + W2টা আপনার কী হয়েছে বলুন, এইভাবে আছে দেখুন ABCD, যেখানে A + B = 0, আর XY ZW যেখানে X + দেখুন এই দুটোকে যদি আপনি সমান করেন, ইকুয়াল করুন, দেখুন A বরাবর কত হচ্ছে আপনার X বরাবর A, Y বরাবর B, C বরাবর Z, আর D বরাবর W, দুটো এলিমেন্ট আছে। তাহলে আপনার ABCD হয়ে গেল। তাহলে এখানের কন্ডিশনটা কত হচ্ছে A + D। তাহলে আপনার টোটাল কটা কন্ডিশন পড়ে হয়েছে, টোটাল কন্ডিশন দেখুন দুটো পড়ে হয়েছে, এক ABCD, একবার A + B = 0, আর A + D = 0। তাহলে টোটাল কন্ডিশন পড়ে হয়েছে কটা, দুটো হচ্ছে। আপনি এখানে দুটো বাদ দিয়ে দিন, 4 - 2 = 2, ঠিক আছে। আপনাদের জন্য আরেকটা কোশ্চেন আপনি দিচ্ছি, আপনারা এটা সলভ করে কমেন্টে জানাবেন, ঠিক আছে, কী অ্যান্সার হবে। ধরুন X + Y + Z = 0, X + Y এসের সাবজেক্ট দিচ্ছি, যেখানে X + Y = 0, আর একটা দিচ্ছি 2X + 2Y = 0। এইটাকে আপনাকে সলভ করতে হবে। সো যে ডাইমেনশন অফ W = কত হবে, ঠিক আছে, ডাইমেনশন অফ W হচ্ছে আপনার কত হবে, এটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনার সত্যি যদি ভিডিও ভালো লাগে এবং আরও নতুন নতুন শর্ট ট্রিকের সাহায্যে যদি আপনি ম্যাথ সলভ করতে চান, তো প্লিজ চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন।